বাংলার নববর্ষ বলে কথা, আর এই দিনে বঙ্গে নির্বাচনী প্রচারে বাঙালি অস্মিতায় শান দিল সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। বুধবার কলকাতা পুরসভার 111 নম্বর ওয়ার্ড কোরিয়া ব্রহ্মপুরে প্রচার সারেন টালিগঞ্জ বিধানসভা তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস। বিজেপি শাসিত রাজ্যে মাছ বিক্রি বন্ধের প্রতিবাদে বর্ণাঢ্য মিছিল করা হয়। দুটো আস্ত রুই মাছ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল হয়েছিলেন তৃণমূল প্রার্থী। বৈশাখের প্রথম দিবসে খিদিরপুর বন্দরের বিজেপি প্রার্থী রাকেশ সিং ধুতি পাঞ্জাবি পরে ফতেপুর বাজার এলাকা থেকে প্রভাত ফেরির মাধ্যমে প্রচার শুরু করেন। খিদিরপুর বন্দর এলাকার 133 নম্বর ওয়ার্ডে প্রভাত ফেরিতে হাতে মাছ নিয়ে প্রচার করতে দেখা যায় তাকে। বাঙালি সেজিনি বাঙালি আছি, ভেতর দিয়েও বাঙালি আছি, বাইরে দিয়েও বাঙালি আছি। আমার টাইটেল সিং আছে। আমি এখানে কলকাতা পোর্টে একটা প্রার্থী, আর আমার কলকাতা পোর্ট থেকে বাংলা মানুষকে সবাইকে পয়লা বৈশাখে শুভ নববর্ষ, বড়কে প্রণাম, ছোটকে ভালোবাসা জানাই। বাঙালি নববর্ষের প্রথম দিনে প্রচারে নতুনত্ব আনতে দেখা গেল হাওড়া শিবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষকে। পরিচ্ছন্নতার বার্তা নিয়ে রাস্তায় নেমে পড়লেন তিনি। জঞ্জাল মুক্ত শিবপুর করার ডাক দেন। জগাছা জিআইপি কলোনি এলাকার একটি স্কুলের সামনে জমে থাকা আবর্জনা নিজের ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন। সবকটা জায়গাতেই এই জঞ্জাল, এই অসুখ, এই ধরনের কাজকর্ম চলছে। তাই আজ পয়লা বৈশাখে যেখানে সবাই মিলে বাংলা নববর্ষ পালনে আনন্দে রয়েছেন, নতুন করে বাঁচবার শপথ নিচ্ছেন, ঠিক তেমনই আমরা শিবপুরবাসীর পক্ষ থেকে আমি এই শিবপুরের ছেলে হয়ে, জগাচার ছেলে হয়ে শপথ নিচ্ছি যে বিকশিত শিবপুর আর নয় বেশি দূর, জঞ্জাল মুক্ত শিবপুর আর নয় বেশি দূর। নববর্ষ উপলক্ষে শিলিগুড়ির ফিডার রোডে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। পুজো দেওয়ার পর মন্দিরের সামনে বিজেপির পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য শোভাযাত্রায় শিলিগুড়ি শহরে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে, একাধিক জনসভায় অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর অভিযোগকে মান্যতা ও বিরোধিতা করতেই মাছ নিয়ে অভিনব প্রচার বলে মনে করছে ওয়াকিবহলের একাংশ। নিউজ টাইম।